আসসালামু আলাইকুম। থিওরি অফ রিলেটিভিটির চ্যাপ্টার 1 এর আমরা প্রবলেম 5 নিয়ে ডিসকাস করব। দেখেন বলতেছে গ্যালিলিও রূপান্তর ব্যবহার করে দেখাতে বলছে যে দুই জোড়া কাঠামো, ঠিক আছে, দুই জোড়া কাঠামোর এই বিন্দুটা আর এই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অনর, তার মানে একই। ঠিক আছে, তাহলে আমরা কাঠামো প্রথম কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর আমরা ভি বেগে, হ্যাঁ, দ্বিতীয় কাঠামোর গতিশীল থাকলে, মানে ভি বেগে প্রথমটা থেকে দ্বিতীয়টা এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, আপনি এখানে যে কোনো অক্ষ বরাবরই বিবেচনা করতে পারেন, তা এখানে এক্স অক্ষ বরাবর বিবেচনা করেছে। দেখেন তাহলে এক্স অক্ষ বিবেচনা, তাহলে প্রথম বিন্দুর ক্ষেত্রে তাহলে এক্স অক্ষটা আপনার এক্স অক্ষ থেকে যেহেতু সরে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা কি বেগে সরছে, কত দূরত্বে সরছে, এস দূরত্বে। আমরা জানি এস সমান সমান ভিটি, তাহলে এই দূরত্বটাই আমরা এই যে ভিটি টুকু লিখছি এই জায়গায়। ঠিক আছে, আশা করি এটুকু বুঝেছেন। তারপরে দেখেন আপনি যেহেতু অক্ষ অক্ষ বরাবর যাচ্ছেন, তাহলে ওয়াই জেড এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, এবং জেড অক্ষ বরাবর সেই সেম কেস। ঠিক আছে, আপনি এই যে এই এক্স এক্স টু ওয়াই টু জেড টু বিন্দু বরাবর সেম কেস। এক্স টু বিন্দুতে আপনি এক্স টু ড্যাশ বিন্দুটা আপনার হবে এক্স টু থেকে আপনি এই ভি ড্যাশটা অতিক্রম করে যাচ্ছেন, সেজন্য মাইনাস, সেহেতু আপনার এই যে টু ড্যাশ আর জেড ড্যাশ এই একই থাকবে। ঠিক আছে, এখন মধ্যবর্তী দূরত্বটা দেখেন আপনার এক্স টু থেকে, আপনি এক্স টু থেকে, হ্যাঁ, এক্স টু থেকে আপনি এক্স ওয়ানে গেলেন, তাই না, সেম প্রসেসে ওয়াই টু থেকে ওয়াই ওয়ানে গেলেন, জেড টু থেকে জেড ওয়ানে গেলেন। এবার জাস্ট আপনি এই যে এক্স টু এর ভ্যালুটা এখানে বসালেন, এক্স টু ড্যাশের ভ্যালুটা বসালেন, এক্স ওয়ান ড্যাশের ভ্যালুটা এখানে বসালেন, আর বাকি যেমন আছে তেমনই রাখলেন। দেখেন এইটা আর এই অংশটুকু কেটে যায়, কেটে যে এইটা এইটা এইটা, দেখেন একই জিনিস। হ্যাঁ, প্রথম কাঠামোর বিন্দুতে মধ্যবর্তী দূরত্ব, এটাই বোঝায় যে এটা অনড় অবস্থায় আছে। ঠিক আছে, এ থেকে বোঝা যায় এটি অনড় অবস্থায় আছে।